যে কোনো সম্পর্ককে প্রাণবন্ত রাখার জন্য একটা ছোট্ট টিপস আমি আজকে শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনার পার্টনার, আপনার বন্ধু, যে কোনো প্রিয় মানুষ সে যদি আপনার সাথে কথা বলে তার কথাটা মন দিয়ে শুনুন। সে কি বলছে, কি বলতে চাচ্ছে। সে যদি আপনার সাথে তার কোনো প্ল্যান শেয়ার করে, তার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করে, তার ভালো লাগা, খারাপ লাগা, এই যে শেয়ারটা করছে, সেই শেয়ারিংটা যখন সে করবে তখন সেটা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা কি করি, আমরা এই সম্পর্কগুলোর ক্ষেত্রে মানুষকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই। যে কোনো সম্পর্কে এটা হতে পারে, অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ইভেন তো আমাদের বাবা মার সাথেও আমাদের যে সম্পর্কটা, সেক্ষেত্রে আমরা মানুষগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই। তারা আমাদেরকে কি বলতে চাচ্ছে, কি শেয়ার করতে চাচ্ছে, আমরা সেটা মনোযোগ দিয়ে কখনো কখনো শুনি, আবার কখনো কখনো খুব একটা খেয়াল দিয়ে শুনি না। এটার ফলে যেটা হচ্ছে, আমাদের সাথে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হচ্ছে। আপনি হয়তো খেয়ালও করতে পারছেন না যে বন্ধুটা বা যে ভালোবাসার মানুষটা আপনার সাথে আগে ঘন্টার পর ঘন্টা কথা বলে কমফোর্ট ফিল করতো, সেই মানুষটা হুট করে দেখবেন আর আপনার সাথে ঠিক করে সবকিছু শেয়ার করছে না। কারণ সে খেয়াল করছে যে আপনি তার কথা মন দিয়ে শুনেন না। প্রতিদিন যখনই সময় হবে, যখনই কেউ আপনার সাথে গল্প করতে চাবে, কথা বলতে চাবে, সেই সময়টুকু শুধুমাত্র তাকে দেওয়ার চেষ্টা করুন। নিজের বাবা মার ক্ষেত্রেও হতে পারে এটা, ভাই বোনের ক্ষেত্রেও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তো এটা মাস্ট বি, এটা অবশ্যই করতে হবে। সম্পর্ককে কখনোই পুরনো হতে দেওয়া যাবে না, সেটাকে সজীব রাখতে হবে, সেটার জন্য চেষ্টা করতে হবে দুই পক্ষ থেকে। জ্ঞান দিচ্ছি টাইপের কথা মনে হলেও না, এটাই আসলে বাস্তব সত্য। আর সম্পর্ক কখনো এক পক্ষ থেকে টিকিয়ে রাখা সম্ভব হয় না যদি দুই পক্ষের সমান এফোর্ট না থাকে। সেজন্য সবাইকে বলছি, প্লিজ, যেই সময়টা আমরা ফেসবুকে স্ক্রলিং করি, মানুষের ভিডিও দেখি, লাইক এখন আপনি আমার ভিডিও দেখছেন, যতটা মন দিয়ে কথাটা শুনবেন, ঠিক সেভাবেই আপনার পার্টনার যখন এসে আপনার সাথে কথা বলতে যাবে, মন দিয়ে তার কথাটা শোনেন, গুরুত্ব দেন, ইন্টারেস্ট শো করেন। আপনি যেভাবে তাকে বললে সে যেরকম আপনার কথায় গুরুত্ব দেয়, ইন্টারেস্ট শো করে, যদি সে করে থাকে, না করলে আপনাদের দুই পক্ষেরই এটা করতে হবে। সো এভাবে একটা সম্পর্ককে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতে হবে। কেন জ্ঞানটা দিচ্ছি, মনে হলো যে অনেক বছরের সম্পর্কের আসলে কিছু ছোট ছোট টিপস থাকে, সেই ছোট ছোট টিপসগুলো একটু একটু করে আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। আমিও শেয়ার করব, আমার পার্টনারকে দিয়েও শেয়ার করাবো। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং পার্টনারের কথা মন দিয়ে শুনবেন।